আপনারা করিডোর দিয়ে দেবেন, তাদের সাথে আলাপ করবেন না। যখন সচিবের আনসার বাহিনী তাণ্ডব চালায় তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা চাও, আমরা চাই। আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই, আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই। আজকের এই যে শিরোনাম, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন, নির্বাচন চাওয়া রাজনৈতিক কর্মীরা আন্দোলন করেছে, আমরা তো নির্বাচন চাবো। নির্বাচনের কারণে যদি স্যার চাপ ফিল করে যে না তাহলে তিনি সংস্কার করতে পারবেন না, এইটা কেমন কথা? নির্বাচন আমরা চাইতে পারবো না? রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা নেই। আজকে এই বন্দরের মতো বন্দর, বাংলাদেশের কৌশলগত বন্দর চিটাগাং, জিওপলিটিক্যালি যে এত গুরুত্বপূর্ণ, এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে। আলটিমেটলি তো রাষ্ট্র রাজনীতিবিদরা চালায়, তাদের সাথে আলাপ করবেন না। আপনারা করিডোর দিয়ে দেবেন, তাদের সাথে আলাপ করবেন না। অথচ 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংলাপ হয়েছে, সব দলকে আমরা মতামত দিয়েছি। হিন্দুদের দুর্গা পূজায় নির্বিঘ্নে পূজা করার জন্য সব দলের সহযোগিতা চেয়েছে, আমরা সবাই মিলে বলেছি আমরা করব। কিংবা বাংলাদেশ কিনে যখন ক্রমাগত ভারতীয় মিডিয়া অপপ্রচার হয় সেটি মোকাবেলায় জাতীয় সংলাপ হয়েছে। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে একটা জাতীয় সংলাপ করা যেতে পারতো না? রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকতে পারতো না? সেটি তো আপনারা ডাকেন নাই। আজকে আমরা সরকারকে এটাই বলতে চাই, এই সরকার সৌভাগ্যবান। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল। বিএনপি বলেছে, জামাত বলেছে, সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার। আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। সবাই সরকারকে সহযোগিতা করুন। যখন সচিবের আনসার বাহিনী তাণ্ডব চালায় তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা চাও, আমরা চাই। যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে তখন উপদেষ্টা আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে যাও। আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে, এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে না। এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে, কিচেন ক্যাবিনেট, ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট, রাজনীতিক বিরাজনীতিকরণের কিচেন ক্যাবিনেট। উপদেষ্টার স্পষ্টতই তাদের যে মন্তব্য, এটা তো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনাদের দায়িত্ব কিসের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে। এই কথা আপনারা বলেন কিভাবে? আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন। তা আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করতে হবে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। যে সমস্ত উপদেষ্টারা তাদের মন্তব্য, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই, আপনার পাশে থাকতে চাই, আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তরণ করতে চাই, আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বানাতে চাই। কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন, দেশটা একটা বিপদের মধ্যে ফেলাবেন। আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই, আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই। আমরা শুধু বলেছি আপনার কোনো উপদেষ্টা এই ষড়যন্ত্র করছে। আজকে বিএনপির ইশরাক হোসেন আদালতের রায়ের পরে তাকে বসতে দেওয়া হলো না, বসতে দেওয়া হবে না, তাহলে তার সমর্থকরা ঢাকা অবরোধ করবে না? তাহলে এই পরিস্থিতি কারা তৈরি করলো? এই যে অবুঝ উপদেষ্টারা। আপনি প্রশাসক বসাইতে পারছেন উত্তরে একজন হিজবুত তাহরীরের নেতা, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, তাকে আপনার উপদেষ্টা এই প্রশাসক বসাইতে পারছেন। ইশরাকের মতো একজন রাজপথের লড়াকু যোদ্ধা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ভোটে বিজয়ী হয়েছে, তাকে আপনি বসতে দেবেন না। কারণ নতুন দল গঠন করেছে, তাদের ঢাকা আধিপত্য দরকার।